আপনি কি আপনার পায়ে বারবার অসাড় এবং ঝিনঝিন অনুভব করেন? মনে করছেন শুধুমাত্র রক্ত সঞ্চালনই এর কারণ, কিন্তু আসল কথা হলো এটি হতে পারে ডায়াবেটিসের ভয়াবহ প্রভাব, যা চুপচাপ আপনার স্নায়ুগুলিকে ক্ষতিগ্রস্ত করছে। জানুন কিভাবে এই সমস্যা আপনাকে আরো বিপদের দিকে ঠেলে দিতে পারে এবং কিভাবে আপনি এটি রোধ করতে পারেন। পুরো ভিডিওটি দেখুন এবং জানুন কিভাবে ডায়াবেটিসের প্রভাব থেকে নিজেকে রক্ষা করুন। আপনার ত্বকের সংক্রমণ বারবার ফিরে আসছে, দেখুন এটি শুধুমাত্র এমন একটি ইঙ্গিত হতে পারে যা কিছু গুরুতর সমস্যার দিকে ইঙ্গিত করছে। ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলি চিহ্নিত করা সহজ উপায় শিখে নিন, যা আপনাকে আগেভাগেই সতর্ক করতে পারে। আর যদি আপনি এই বিষয়ে আরও জানার আগ্রহী হন, তবে ভিডিওটি পুরোপুরি দেখুন যাতে আপনি নিজের শরীরের সংকেতগুলো সঠিকভাবে বুঝতে পারবেন। ড্রাগ টুডে মেডিকেল টাইমসের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি অধ্যাপক পিটার শোয়ার। উনি আমাদের সাথে কিছু অস্বাভাবিক ডায়াবেটিসের প্রারম্ভিক লক্ষণ শেয়ার করবেন। ডায়াবেটিস যা আমরা প্রায়শ উপেক্ষা করে থাকি, কিন্তু এগুলি সম্পর্কে একটু সচেতন হলে আমাদের অনেক বড় সমস্যার হাত থেকে নিজেদের বাঁচাতে পারি। আপনি কি জানেন ছোট ছোট লক্ষণগুলো আমাদের ভবিষ্যতে কোনো বড় ধরনের বিপদের প্রতি ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিতভাবে জানতে হলে এই ভিডিওটি দেখুন ও নিজের স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতন হন। অধ্যাপক শোয়ার্জ বলেন, আজ আমরা জানতে পেরেছি লিভারে অতিরিক্ত ফ্যাট জমা হওয়া হচ্ছে ডায়াবেটিস হওয়ার অন্যতম বড় কারণ। যদি লিভারে মাত্র 1 গ্রাম ফ্যাট অতিরিক্ত থাকে, তাহলে শরীরের কার্যকলাপের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। লিভারে শুধুমাত্র 1 গ্রাম অতিরিক্ত ফ্যাট থাকলে ডায়াবেটিসের ঝুঁকি 10 গুণ বেড়ে যায় এবং রোগ চিকিৎসার বাইরে চলে যাওয়ার গতি 10 গুণ দ্রুত হয়। কিন্তু প্রশ্ন হলো, লিভারে অতিরিক্ত ফ্যাট আসে কোথা থেকে? অধ্যাপক শোয়ার্জের মতে এটি প্রধানত ভাজা কার্বোহাইড্রেট খাওয়ার ফলে হয়, যা ভারতের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি বিপুল অংশ। তাই ডায়াবেটিস প্রতিরোধ করতে চাইলে কার্বোহাইড্রেট, বিশেষ করে ভাজা বড়া খাওয়া কমাতে হবে এবং শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে। যদি এই দুটি পালন করা কঠিন মনে হয়, তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং অথবা মাঝে মধ্যে যেমন একাদশী, পূর্ণিমা ও অমাবস্যাতে উপোস করুন। তাছাড়া বছরে 1 বা 2 সপ্তাহের জন্য পুরোপুরি উপোস দেওয়ার কথা ভাবুন। ডায়াবেটিস এমন একটি অদৃশ্য রোগ যা বছরের পর বছর চোখ, কিডনি এবং স্নায়ুর মতো অঙ্গ প্রত্যঙ্গকে নিঃশব্দে ক্ষতিগ্রস্ত করে যায়। অধ্যাপক শোয়ার্জের ব্যাখ্যা অনুযায়ী ডায়াবেটিস মেলিটাস একটি নীরব রোগ। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলেও আপনি তা টের পাবেন না। এটি কোনো ধরনের সাড়া শব্দ করে না অথবা কোনো ধরনের উপসর্গের জানান দেয় না। ডায়াবেটিস রোগ রোগীদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 5 বা 10 বছর পরে শনাক্ত হয়, যা রোগীদের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। এই সময়ের মধ্যে চোখ, কিডনি এবং স্নায়ুতে অপ্রত্যাবর্তনীয় ক্ষতি করে, যা রোগীকে মৃত্যুমুখে ঠেলে দেয়। এছাড়া এই রোগের কারণে শরীরে বিভিন্ন ধরনের জটিলতাও দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিসের পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। অধ্যাপক শোয়ার্জ বলেন, তাই আপনার যদি সামান্যতম সন্দেহ হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ব্লাড সুগারের পরীক্ষা করা। ডায়াবেটিস রোগীর মানসিক এবং স্নায়বিক স্বাস্থ্যের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? অধ্যাপক শোয়ার্জ বলেন, ডায়াবেটিস রোগীর মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রতিকূল প্রভাব ফেলে। 45% রোগীরা তাদের জীবনের মান, মেজাজ এবং স্বাস্থ্যে প্রতিকূল প্রভাব অনুভব করে। 36% বার্নআউটের সম্মুখীন হয় এবং 50% মানুষ এর থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চান, কিন্তু তা পান না। অধ্যাপক শোয়ার্জের পরামর্শ হলো, রক্তে অতিরিক্ত গ্লুকোজ ধীরে ধীরে স্নায়ু এবং ত্বকের রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে। যদি এমন লক্ষণ দেখেন, তবে রক্তের শর্করার মাত্রা অবিলম্বে পরীক্ষা করা। ডায়াবেটিস আপনার ত্বকের উপর কি প্রভাব ফেলতে পারে, অথবা বলুন ত্বকের কোন ধরনের পরিবর্তন দেখলে আপনার মনে এই সন্দেহ উচিত যে আপনি ডায়াবেটিস গ্রস্ত হতে পারেন? অধ্যাপক শোয়ার্জ বলেন, ডায়াবেটিস আমাদের শরীরের সমস্ত অঙ্গকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্গ ত্বকও আছে। বেশি ব্লাড সুগার ত্বকের রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে, যা আমাদের ত্বকের স্বাস্থ্যে অবনতি ঘটায়। কোনো
অস্বাভাবিক লক্ষণ দেখলে রক্তে শর্করা পরীক্ষা অবশ্য করা। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার গুরুত্বের ওপর জোর দিয়ে অধ্যাপক সোয়ার্জ বলেন, প্রাথমিক পর্যায়ে এই রোগটিকে চিহ্নিত করুন এবং শরীরের সঠিকভাবে যত্ন নিন। ডায়াবেটিস আমাদের রক্তনালী এবং স্নায়ুকে ধ্বংস করে, যা কিডনি কার্যকারিতাকেও প্রভাবিত করে। কিডনি খারাপ হলে রোগীর ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে অথবা কিডনি রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস শনাক্ত হওয়ার 5 বা তার বেশি বছর আগে ক্ষতি হওয়া শুরু হয়ে যায়। আপনি জেনে আশ্চর্য হবেন যদি আপনাকে বলা হয় যে টাইপ 1 ডায়াবেটিস এবং থাইরয়েড রোগের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। অধ্যাপক সোয়ার্জ বলেন, যদি আপনার থাইরয়েড রোগ অথবা টাইপ 1 ডায়াবেটিস থাকে তাহলে দুটোরই পরীক্ষা করা। ডায়াবেটিসের উপর সাম্প্রতিকতম গবেষণা নিয়ে আলোচনা করতে গিয়ে অধ্যাপক সোয়ার্জ বিটা সেল প্রতিস্থাপন, নতুন ওষুধ এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এর উপকারিতার উপর বিশদভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা 2 সপ্তাহের জন্য পুরোপুরি উপবাস আমাদের ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করতে পারে। এই সত্যটি এখন ভালোভাবে প্রতিষ্ঠিত যে ডায়াবেটিস এবং খাদ্যাভ্যাসের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। আমাদের খাদ্যাভ্যাস ডায়াবেটিসের ওপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মতে ডায়াবেটিসের মূল কারণ খাবার, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও ভারতবর্ষে অতিরিক্ত ক্যালোরি এবং কার্বোহাইড্রেট খাওয়া এটি ঘটায়। কার্বোহাইড্রেট লিভার, প্যানক্রিয়াস এবং শরীরের ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াকে ধ্বংস করে, যা আমাদের ডায়াবেটিসের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, যে কোনো রোগের উপসর্গের দেখা দেওয়ার অনেক আগে থেকেই আমাদের শরীর আমাদের বিভিন্নভাবে জানান দেয়। এর মানে হচ্ছে আমাদের শরীর বলছে তোমার এই সমস্যা হতে পারে, এগুলোর জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নাও। এই লক্ষণগুলোকে উপেক্ষা করবেন না। The main thing is carbs, 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 and especially fried carbs. আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখুন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।